কবুতর লফটের কাছে চলে আসলাম। তো একটা ভাই কমেন্ট করছে যে তুমি আপেলের ওই ফেটি বলতে আপেলের এই ফেটি দিয়ে কেমন করে খোপ বানাও। দেখো, প্রথমে আপেলের ফেটি একটা মনে করো চার কোণা একটা আপেলের ফেটি থাকে, চার কোণা একটা আপেলের ফেটি থাকে, নিচে এরকম নেট নেট থাকে কিন্তু উপরে কিচ্ছু থাকে না। তো একটা আপেলের ফেটির উপরে এই যে দেখো ফাঁকা ফাঁকা, তো একটা উপরে একটা আপেলের ফেটির উপরে আর একটা আপেলের ফেটি দিয়েছি, এরকম বসা এরকম সাজানো হয়েছে। তারপরে আপেলের ফেটিটা এরকম মাপ করে মুখ কাটে দিচ্ছি, এরকমভাবে খোপ বানাইছি। আর একটা মুখ এরকম আটকা রাখছি কিসের জন্য, একটা কবুতর দুটো করে খোপ দখল করতেছিল জন্য একটার মুখ আটকা রাখছি। তাহলে এই যে এরকম বাসা করবে, যদি দখল না করতে গেলে এরকম বাসা করবে। এই যে দেখো, তাহলে এরকমভাবে বাসা করবে। এক সাইডে বাচ্চা, এক সাইডে আবার ডিম নিয়ে বসে আছে। তোমরা তো আগের ভিডিওতে দেখতে পারলে যে এগুলা ডিম দিছে, এই কবুতরটা ডিম দিছে, তারপরে এই দেশিটা ডিম দিছে, শাটিন। তো শাটিন কবুতরটাও ডিম দিয়ে দিয়েছে ফাইনালি। তো আবার এটা দিয়ে কবে ডিম দেয় আর একটা ডিম। তো যাই হোক দিক, তো তোমরা যদি এরকমভাবে আফালি ফিটি করে এরকম যদি করতে পারো তো খুব ভালো হয়, কম খরচে মনে করো খুবটা ভালো হয়, কোনো নষ্ট টষ্ট হওয়ার ভয় নাই। এগুলো আমার আপেলি পেটি, একটা আপেলি পেটি, এইগুলো আমার আপেলি পেটি একটা 20 টাকা করে নিছে। তো খুব সুন্দর হয়েছে। আমি 12টা কিনে আনছিলাম, 12টা কিনে নিচে দিয়েছি, উপরে শর্ট পড়ছিল জন্য উপরে কাঠের গলা দিয়ে দিয়েছি। তো এরকমভাবে যদি করে তো কত সুন্দর হচ্ছে। দেখো, একটা খোপের ভিতরে এক সাইডে মনে করো ডিম নিয়ে বসে আছে আর এক সাইডে যে বাচ্চা আছে, কত সুন্দরভাবে হচ্ছে। যাই হোক, তো আজকে দেখবো মুখের ডিম ফুটছে কিনা, ওটাই দেখবো, চলো। তো মুখের তো কোনো ডিম টিম ফোটে নাই। যাই হোক, যেদিন ফুটবে তোমাদেরকে অবশ্যই দেখা দেবো। আর তোমরা যদি রেগুলার ভিডিও দেখতে চাও চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রেখো। আর দিকে মনে করো কি যে 2টি ডিম ছিল, 2টি ডিমও জমে নাই। আর এদিকে অন্য একটা কবুতর ঢুকে গেছে, এই ডিমগুলো জমছে, তার মানে এখান থেকে 2টা বাচ্চা পাবো, কিন্তু এই ডিমগুলো জমে নাই কেন বা কিসের জন্য সঠিক আমি জানি না, কিসের জন্য ডিম জমতেছে না এর। তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে বলো। আর এদিকে শাটিনও তো ডিম দিছে, দেখি এদের কি হয়। তো দেখতে পাচ্ছ সব কবুতরগুলোকে প্রথমে ভুট্টা দিচ্ছি, ভুট্টা দিলে ভুট্টা খুব সুন্দর হয়ে খাচ্ছে। আবার সিরাজ কবুতরটাও ভুট্টা খাচ্ছে খুব সুন্দর হয়ে, সব কবুতর খাচ্ছে ভুট্টা মোটামুটি। দেশি এখন এই যে আমার ওই লাল দেশি, মাথার সাদা লাল দেশি, ওটাও ভুট্টা খুব সুন্দর হয়ে খায়। তো গমটা দিয়ে দিই, গমের দিকে সব কবুতর চলে আসছে গম খাওয়ার জন্য। দেখো গম খাচ্ছে কত সুন্দর হয়ে, দেখো। এদিক দিয়ে এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছি, ফাঁকাতে আমি দিয়ে দেবো গম, তাহলে একদম মুরগির খাঁচা কাছে পড়বে। তাই গম দিয়ে দিলাম, মুরগির খাঁচা কাছে পড়বে একদম। ওই দেখো বাচ্চাটা দেখতেছে।